যার টাকা বেশি তার ঘুম নাই, আর যার টাকা কম তার ঘুম বেশি। পাঁচতলায় কখনো সুখ নাই, সুখ আছে গাছতলায়। যার টাকা বেশি তার টেনশনও বেশি। আজকে রাতে সে কেমনে ঘুমাবে, কেমনে এই টাকাগুলো থেকে সেভ করবে। আর যে গরিব মানুষ সারাদিন পরিশ্রম করে, দিন আনে দিন খায়, হাটে গিয়ে বাজার করে, তার ক্যাশ শেষ, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। সে জানে যে তার কিছু নেই, যার কারণে সে শান্তি মতো ঘুমাতে পারবে। আর যার টাকা পয়সা বেশি, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বেশি, তার লোন বেশি, তার দেনা পাওনা বেশি, সব কিছু বেশি। এক সময় দেখা যায় ওই মানুষটি সেই খাঁচার বন্দিরে কীভাবে, ওগুলো কিন্তু অনেকেরই আছে, অনেক সমাজের অনেক প্রভাবশালী ব্যক্তি আছে যাদের ওই টাকাগুলো হালাল না। হালাল কাকে বলে? ওই টাকাগুলো হালাল কাকে বলে? যে আপনি কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান করতেছেন, হালাল ব্যবসা করতেছেন, ওই টাকাগুলো মানে 2 নম্বরও হতে পারে। এর কি কোনো গ্যারান্টি আছে? দেখেন, আমার কথা বলি, ধরেন আমি সাধারণ একজন মানুষ, আমি দৈনিক 500 টাকা ইনকাম করি, কিন্তু আমার ওইটা হালাল। সারাদিন আমি রোদের ভিতর পরিশ্রম করি, এইটা আমি হালাল নিয়ে আমার সংসার পরিবার চালাই। এইটার মতো শান্তি কখনো নাই। আর যার টাকা বেশি সে সবসময় চিন্তা করে যে টাকাগুলো কই রাখবো, এই টাকাগুলো কি হবে, এই টাকাগুলো রিস্ক কী হবে। আর যদি টাকাগুলো আপনার কম, মানে আপনার কোনো ক্যাশ নাই, আপনার কোনো ধরেন সম্পদ নাই, আপনার নো টেনশন, আপনি দিন আনবেন, আল্লাহর দেওয়া বিধিবিধান মেনে চলবেন, ইনশাল্লাহ ওই কোটিপতির চাইতে আপনার জীবনে সবচেয়ে সুখ বেশি থাকবে। একটা সম্পদ হইলে একটা মানুষ হওয়া যায় না, টাকা পয়সা থাকলে তার মন থাকে না। গরিব মানুষ মন অনেক বড় হয়, এইটা আপনাকে মানতেই হবে। শহরের মানুষ যারা, তারা কখনোই কিন্তু একটা গরিব মানুষকে সহ্য করতে পারে না। তার কোনো টাকার অভাব আর রূপের অভাব, মানে রূপের গরম, হ্যাঁ, ও সব কিছু। যাদের টাকা বেশি তারা কিন্তু এই ডান হাত দিয়েও ভাত খায় না, তাদের ভাত খাওয়া লাগে চামচ দিয়ে। চামচ ছাড়া তাদের পেটে ভাত নাকি হজম হয় না। আর গরিব মানুষ হাত ধুচ্ছে, প্লেটে ভাত নিচ্ছে, ব্যাস আল্লাহর নাম নিয়ে মুখে দিচ্ছে। এইটা হচ্ছে গরিবের বৈশিষ্ট্য। তো এভরিওয়ান, টাকার গরম কখনো একটা মধ্যবিত্ত বা গরিব মানুষকে দেখাবেন না, যাতে আপনার দ্বারা সে কষ্ট পায়।